মালনীচড়া চা বাগান বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান দিয়ে শুরু সিলেট ট্যুর আমাদের। চা বাগান শেষ করে চলে যাই রাতালগুল ফরেস্টে। রাতালগুলে পানি কম থাকে দ্রুতই আমরা ভোলাগঞ্জ সাদা পাথর উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। যেতে যেতে এই সুন্দর পথ অনেক সুন্দর। আমরা চলে আসি ভোলাগঞ্জ সাদা পাথরের নৌকাঘাটে। এখান থেকে মেঘালয়ের পাহাড় দেখা শুরু। আমরা নৌকা ভাড়া করে সেই কাঙ্ক্ষিত সাদা পাথরের দিকে রওনা দিয়ে দিই। যেতে যেতেই ভারতের মেঘালয়ের এই পাহাড়গুলো দেখা যায়। সাদা পাথরের পর্ব শেষ করে আমরা হোটেলে চলে আসছিলাম এবং একটি গাড়ির সাথে আগে কন্ট্যাক্ট করে রাখছিলাম, যার জন্য পরের দিন সকালবেলায় নাস্তা করে আমরা শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা করি। পথে প্রান্তরে অনেক সুন্দর রাস্তা। সিলেট থেকে জুড়ি বিরানি বাজার হয়ে শ্রীমঙ্গলের রাস্তাটা সত্যি দেখতে অনেকটা অসাধারণ। আমরা এই ট্যুরে অনেকজন ফ্রেন্ড ছিলাম, যার কারণে আমাদের বাজেটও খুব কম ছিল, মানে কম বাজেটে আমরা শেষ করতে পারছিলাম। সিলেট শহরের মাজারগির থেকে শ্রীমঙ্গলের মাধবকুণ্ড জলপ্রপাতে আসতে আমাদের সময় লেগেছিল প্রায় 3 ঘন্টা। 3 ঘন্টার রাস্তা অনেক বেশি হলেও একটুও বোরিং লাগে না, কারণ রাস্তাটা ছিল খুবই সুন্দর, মনোমুগ্ধকর রাস্তা। বন্ধুদের আড্ডা, হই হুল্লোড়, কথা, গান ইত্যাদি ছিল, যার কারণে 3 ঘন্টা যে কবে চলে গেল বুঝতেই পারি নাই। तेरे काबिल नहीं तेरा काबिल। গাড়ি জানলা দিয়ে বাইরে প্রকৃতি দেখতে দেখতে, গান শুনতে, বন্ধুদের সাথে তর্ক করতে করতে আমরা মাধবকুণ্ডে চলে আসি। টিকিট কাটা শেষ হলে আমরা ঝর্ণা দেখতে মূল পার্কের ভিতরে প্রবেশ করি। ঝর্ণা দেখা শেষ হলে আমরা যার যার মতো করে মূল ফটকের বাইরে যে ছোট্ট একটা মার্কেট আছে ওইখান থেকে বিভিন্ন ধরনের কেনাকাটা শেষ করে শ্রীমঙ্গলের রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই। পথে আমরা গ্র্যান্ড সুলতানের গেটের সামনে দাঁড়িয়ে কিছু ছবি তুলি। সিলেট থেকে ঢাকার অগ্রিম টিকিট আমরা আগে কেটে রাখছিলাম, যার জন্য টিকিট নিয়ে কোনো সমস্যা হয়নি। সব কিছু শেষ করে আমরা ট্রেনের যোগে শ্রীমঙ্গল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিই এবং আমাদের সিলেট ট্যুর এখানেই শেষ হলো।